ক্লাব ফেনিসিয়ার। এটা হচ্ছে আউটডোর সিটিং রুফটপ, আর এইখান থেকে এই দেখো ভিউ। কিন্তু এই ডোমগুলো আপনারা যে কোনো আপনাদের স্পেশাল ডে মানে অ্যানিভার্সারি বলুন বা ছোটোখাটো বন্ধু বান্ধব নিয়ে গেট টুগেদার বা বার্থডে, এইগুলো রিজার্ভ করে আপনারা প্রি বুকিং করে রাখতে পারেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। এখন টাইম হচ্ছে দুপুর 12টা 50। আজকে আমরা কর্তাগিন্নি দুজনে মিলে বেরিয়েছি, একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ক্লাব ফেনিসিয়া, যেটা সেক্টর 5-এ রয়েছে। ওনারা আমাদেরকে ইনভাইট করেছেন। সামনেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে 15th অগস্ট, আর 2-1 দিনের মধ্যেই ক্লাব ফেনিসিয়া 15th আগস্টে সুন্দর একটা ব্রাঞ্চ ইন্ট্রোডিউস করেছে সবার জন্য, স্পেশালি 15th আগস্টকে মাথায় রেখেই। তো সেইখানেই আজকে আমরা যাচ্ছি। তো গুড আফটারনুন সবাইকে, সুন্দর একটা দুপুরে সবাইকে স্বাগত। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ক্লাব ফেনিসিয়ার উদ্দেশ্যে, যেটা সেক্টর 5-এর গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ে। ওখানেই যাব। সুন্দর একটা আমন্ত্রণ পাঠিয়েছে তারা, যে মানে আমাদের 15ই আগস্টে কি কি আসছে। কিন্তু এই ভিডিওটাও তো 15 আগস্টে আসবে। হ্যাঁ, 15 আগস্টের দিন সকালেই দেব, যাতে সকালে ভিডিও দেখে দুপুরে লাঞ্চের প্ল্যান করে নিতে পারে, দুপুরবেলা বা রাত্রেবেলা ডিনারের প্ল্যান করতেই পারেন। যদিও এরপরে আমার একটা সেক্টর 5-এ মিটিং রয়েছে, এই ফেনিসিয়ার পার্টটা মিটিয়েই তাড়াতাড়ি আমরা যাব, এই মিটিংটা কভার করে তারপর আমি আসবো। তার জন্য আজকে আমাদের সাথে সোহান নেই। সোহান অলরেডি স্কুলে রয়েছে, আর সোহানের এক্সামও চলছে। আর সোহানের কিন্তু খুব এক্সাম মানে দারুণ, মানে খুবই ব্যস্ত ছেলে আমার, মানে ব্যস্ততায় ভরপুর ছেলে। বাবার থেকেও মার থেকেও ছেলে এখন প্রচুর ব্যস্ত। তো আসে, খায় দায়, বিকেলবেলা পড়ে, আবার ঘুমিয়ে পড়ে, আবার সকালবেলা ওঠে পড়ে। আমরাও এরকম ভাবে পড়াশোনা করেই যাই হোক জীবনে যেটুকুনি করতে পেরেছি এইভাবেই। কিন্তু এবারে আসি মেন, চশমাটা খুলে বলি, এবার আমার রূপে বলতে হবে। জান কখন থেকে শুধু হর্ন দিয়েই যাচ্ছে। যে বিষয়টা আমরা বলতে চাইছিলাম, যে আরজি কর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, মানে একদম জঘন্য, নৃশংস, মানে একদম পাশবিকতাপূর্ণ একটা ঘটনা। মানে তার তীব্র ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে যে বা যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা হোক, এবং তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কারোর এই ধরনের কথা ভাবার যেন আর মানে কি বলবো আর সাহসী না হয়। এই ঘটনাটা কিন্তু আর এখন আর ওই ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ না। এই ঘটনাটা হয়ে গেছে আপনার নারীদের সেফটি। আজকে একজন উমেন, মানে শহরে এরকম উমেন সেফটি নেই। কোনো রাজনেতারা বলে দিচ্ছে যে রাত্রেবেলা নারীরা ডিউটি থেকে অব্যাহত রাখুন নিজেদেরকে, এই ধরনের। তো এই ধরনের বক্তব্য আরো মাথা গরম করে দেয়। কর্মক্ষেত্রে সেফটি কোথায়? আজকে শুধু ডক্টর, নার্স, সেই সমস্ত কিছু বলছি না, যারা প্রত্যেকটা মহিলা বিভিন্ন রকম কর্মের সাথে যুক্ত, তাদের সেই কর্মস্থলে, তাদের সেই কর্মস্থলে সেফটিটা কোথায়? এই সেফটিটা তো অ্যাসিওর করতে হবে। তো সত্যি বলছি, মানে এরকম জানোয়ার মনস্ক যে সমস্ত মানুষগুলো রয়েছে, এগুলো মানুষ তো না, অপিশাচ। তাদেরকে সবার সামনে এনে দৃষ্টান্তমূলক এদের শাস্তি দেওয়া উচিত, যাতে সামনের প্রজন্ম পর্যন্ত কোনো কিছু বা এই সমস্ত ভাবতেও ভয় পায়। সত্যি আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? আমরা ভবিষ্যৎ সমাজকে আমরা কি দেব? এইরকম জিনিস, এইরকম ঘটনা। আজকে শুধু ডাক্তারের মধ্যে এই জিনিসটা সীমাবদ্ধ নয়, আজকে সমগ্র মানুষকে এগিয়ে আসতে হবে। তো আমরা আজকে আমার ছোট বাচ্চাটা জিজ্ঞেস করছে, মা কি হয়েছে? আমি বলতে পারছি না ওকে যে কি হয়েছে ঘটনাটা। মানে শেমফুল, মানে কিছু বলার নেই। আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই বিষয়টার যারা দোষী তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক। আর আমরা আপনাদের সাথে রয়েছি, সমস্ত ডাক্তার পরিবারকেই বলছি, আমরা আপনাদের সাথে রয়েছি। এবং আমাদের সমস্ত এত বড় পরিবারের সমস্ত সদস্যরাও আপনাদের সাথে রয়েছে। এই অঙ্গীকার নিয়ে কিন্তু আমরা এই দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একদম।
তো আমরা জাস্ট বাগুইহাটি ফ্লাইওভারটা পার করেই বাঁদিকে ঢুকে গেলাম। জাস্ট লেক টাউনের উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, ব্রিজটা পার করে মানে খালটা পার করে ওখান থেকে সোজা যাচ্ছি। এখান থেকে সোজা আমরা যাব করুণাময়ী মোড়। করুণাময়ী মোড় থেকে সোজা গিয়ে গুগল লোকেশন আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও চাইলে গুগল লোকেশন অন করে চলে আসতে পারেন। আমরা আসলাম এখানে, এই করুণাময়ী মোড় জাস্ট পার করলাম, আমরা সোজা যাচ্ছি সেক্টর 5। এই সামনেই আপনার উইপ্রো, একটু আগে গেলেই উইপ্রো মোড় পড়বে। তো সোজা আমরা চলে যাব কলেজ মোড়ের দিকে। রাস্তায় বর্ষায় কি অবস্থা হয়ে গেছে, রাস্তাগুলো পুরো খানাখন্দে ভরে গেছে, কারণ আমাদের এখন উঠতে চলতে বসতে ট্যাক্স, এত টাকা টোল ট্যাক্স, গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির রোড ট্যাক্স। সাধারণ মানুষ তো ট্যাক্স দিয়ে দিয়েই শেষ হয়ে গেল। হ্যাঁ, সবইতেই ট্যাক্স। ও খেতে গেলেও ট্যাক্স, জামা প্যান্ট পরলেও ট্যাক্স, সবকিছুতেই ট্যাক্স। এত ট্যাক্স, এত টাকা, কিন্তু মানে কি বলবো, একটা মানুষ এত টাকা দিয়ে কষ্ট করে সে গাড়ি কিনবে, গাড়ি কেনার পর সে আবার তার ইন্স্যুরেন্স ভরতে হবে, তাকে আবার 5 বছর পর পর বা 15 বছর পর পর রিনিউয়াল করতে হবে। মানে মানুষ তো ট্যাক্স দিয়ে দিতেই একটা মানুষের সারা জীবন চলে যাবে। লাখ লাখ টাকা দিয়ে গাড়ি কেনা, তারপর আবার সব ট্যাক্স দাও। একদম সেক্টর 5-এ ঢুকে গেলাম আমরা। সামনেই আরেকটু বাদিকেই টেকনো ইন্ডিয়া কলেজ। বাই দ্য ওয়ে বলে রাখি, টেকনো ইন্ডিয়া কলেজ কিন্তু আমার ক্লায়েন্ট। আমি টেকনো ইন্ডিয়া কলেজের যাবতীয় স্ট্রাকচারাল কাজ কিন্তু আমিই করি। এর ভেতরে বিল্ডিংয়ে মানে যত স্ট্রাকচারাল কাজ হয়েছে টেকনো ইন্ডিয়ার, সমস্ত আমার কোম্পানি করেছে। সেক্টর 5-এ বেশ কিছু কাজ করা হয়েছে আমাদের। এই যে সামনে আসছে কলেজ মোড়, এই যে কলেজ মোড় সামনেই সিগন্যাল। কলেজ মোড়ে ঢুকে আমরা না বাদিকে যাব না ডান দিকে, সোজা চলে যাব গোদরেজ ওয়াটার সাইড, মানে একদম এই ঝিলের দিকে চলে যাব আমরা। ও এইখান থেকেই তো আমাদের গাড়িও নেওয়া হয়েছিল। এই কলেজ মোড়ের ঠিক ডান হাতে জাস্ট কলেজ মোড়টা পার করে সোজা গেলেই দিভার্স গ্যারেজ পড়ে, ওখান থেকে কিন্তু আমাদের ব্রেজা নিয়েছিলাম আমরা ঠিক 1 বছর আগে। এই যে মারুতি সুজুকি এরিনা, এইটাই দিভার্স গ্যারেজ। এখান থেকে কিন্তু আমরা আমাদের ব্ল্যাক ব্রেজা আর একটা ডেলিভারি হচ্ছে ওখানে, রিবন দেওয়া সামনে। সেই দিনটার কথা মনে পড়লে না এত আনন্দ হয়। না, আমাদের ডেলিভারিটাও কিন্তু স্পেশাল ছিল, একদম বেশ কাপড় টাপড় ঢেকে কেক মেক কেটে আনা, মানে অনেক কিছু করেছিলাম। দারুণ ডেলিভারি হয়েছে। গাড়ি ডেলিভারি নেওয়া এটা একটা আলাদা রকমের অনুভূতি। সবাই হয়তো তোমরাও রিলেট করতে পারবে, যখন তোমরাও নিজেদের গাড়ি ডেলিভারি নিয়েছিলে বা যখন নেবে আপকামিং। এই চলে এসছি, এই বিল্ডিং এ হচ্ছে ক্লাব ফেনিসিয়া, যে উপরে লেখা ফেনিসিয়া। অবশেষে পেলাম না। সো এই যে ক্লাব ফেনিসিয়াতে চলে এসেছি। এই লিফট থেকে এই যে বেরোলাম, আর বেরোনোর পরে এই যে অ্যাম্বিয়েন্সটা হচ্ছে ফার্স্ট এরকম। ইয়েস, অনেকদিন পরে এরকম একটা ক্লাবিং জোনে আসা গেল না। লিফট থেকে ইয়েস, আর তার আগে এইখানে হচ্ছে এই যে ফেনিসিয়া লেখা রয়েছে, একদম ওয়ান্ডারফুল। এই যে ক্যান্ডেলগুলো দিয়ে সাজানো, সুন্দর একটা আলো আধারি একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। তো আমরা যেভাবে এলাম এসেই বসে পড়েছি, একটা ভালো রিসেপশনের ঠিক দুটো দিকেই রয়েছে। এটা গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং, টাওয়ার 1, 10th ফ্লোরে। একদম লিফট খুললেই দেখবেন একদম ক্লাব ফেনিসিয়া লেখাই আছে। ক্লাব ফেনিসিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ব্রাঞ্চের মেনুটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এই ব্রাঞ্চের প্রাইস হচ্ছে 1399 পার পারসন।
মেনু থেকে প্রথমেই আমরা কিছু স্টার্টার ট্রাই করলাম, যার মধ্যে থেকে রয়েছে এই ডিমসাম এবং এর পাশে রয়েছে এই পনিরের আইটেম আর অফকোর্স এই ট্রাই কালার থিমে বানানো চিকেন কাবাবের প্লেটটা। এই হচ্ছে এনাদের সব থেকে অপূর্ব জায়গা, সেটা হচ্ছে এনাদের ওপেন টেরেসে বসার মতো। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই হচ্ছে সেই ডোমগুলো। এখানে আপনারা চাইলে রিজার্ভও করতে পারেন। রিজার্ভ করে দেখো গাছগাছালিগুলো দেখো, একটু আসো এদিক দিয়ে একটা ছবি আসুক। আর এই এরিয়া থেকে এই যে ক্লাব ফেনিসিয়ার, এটা হচ্ছে আউটডোর সিটিং রুফটপ, দারুণ জায়গা। হ্যাঁ, এরকম রুফটপে বসে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। স্পেশালি মানে এরকম মনসুনে হালকা হালকা একটু মেঘলা মেঘলা আকাশ আর এরকম ওপেন, আর এতটা স্পেস, এতটা কিন্তু আমরা স্পেসে খুব কম জায়গাতে আমরা ওপেন রুফে এরকম খেতে গেছি। আর এখান থেকে ভিউটা দেখো। আমি জানি না মানালিতে দেখেছিলাম অথবা দার্জিলিংয়ে হয়েছে, একবার কমেন্ট করে জানাবেন তো। এরকম ডোম এখন তো অনেক এরকম ডোম স্টাইলের রিসর্ট হয়েছে। হ্যাঁ, মানালিতে আছে, মানালিতে গেলে আমরা যাব। শুনেছি দার্জিলিংও মনে স্টে করব। যদি হয় আপনি মানে কেউ কমেন্ট করে জানাবেন তো, যদি এরকম আমাদের আশেপাশে বাড়ির আশেপাশে বা দার্জিলিংয়ে কোথাও এরকম ডোম স্ট্যান্ডার্ডে রিসর্ট খুলেছে কিনা, তাহলে আমরা কি অবশ্যই থাকবো। দারুণ। আর এইখান থেকে এই দেখো ভিউ। ডোমগুলোর মধ্যে এসি রয়েছে, হ্যাঁ, এখন যেহেতু পুরো বন্ধ করা, তার জন্য একটু গরম গরম রয়েছে। কিন্তু এই ডোমগুলো আপনারা যে কোনো আপনাদের স্পেশাল ডে মানে অ্যানিভার্সারি বলুন বা ছোটোখাটো বন্ধু বান্ধব নিয়ে গেট টুগেদার বা বার্থডে, এইগুলো রিজার্ভ করে আপনারা প্রি বুকিং করে রাখতে পারেন। সেই হিসাবে আপনারা বন্ধু বান্ধব এখানে সব ওরা সাজিয়ে দেবে বেলুন টেলুন দিয়ে, ব্যাস এনজয় করুন। রুফটপে আমরা অনেকক্ষণ সময় কাটাচ্ছিলাম এবং এর মধ্যেই চলে আসলো আরও দুটো স্টার্টার ট্রাই করার জন্য। এক তো এখানে ছিল সুশি, যেটাও ট্রাই কালার থিমে বানানো, এবং এখানে ছিল হচ্ছে ফিশ, এই ফিশটাও কিন্তু ট্রাই কালার থিমে বানানো। নেক্সট এবার চলে এসেছে মেন কোর্স, এখানে রয়েছে নুডলস, তার সাথে বিরিয়ানি এবং হচ্ছে চিকেন চাপ, যা সবকটা খাবারই কিন্তু খুব টেস্টি ছিল। তোমরা ডেফিনেটলি এখানে এসে ট্রাই করতে পারো। এরপরে আমরা আবার ভেতরে গিয়ে বসলাম এবং কিছু মকটেলস ট্রাই করলাম। ট্রাই কালার থিমের মকটেলসগুলো ছিল কিন্তু রিফ্রেশিং। তো এখানে তো মিউজিক চলছে, যার জন্য বেশি কথাও বলতে পারছি না। ওনাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে কি কি স্পেশাল ডিশ এসেছে ওগুলো তো মোটামুটি তোমরা দেখলেই, আমাদের কাছে দেওয়াও হলো। তো এবার কি, তোমরা যদি চাও ইন্ডিপেন্ডেন্স ডেটা এখানে এসে সেলিব্রেট করতে, ডেফিনেটলি এখানে এসে করতে পারো। কেমন লাগছে বলো খাবার? ভালো লাগছে। নুডলস খাচ্ছে, হ্যাঁ, মাঝে আবার চলেও গেছিল মিটিং করতে। খাও, আস্তে আস্তে খেয়ে নাও, খেয়ে তারপরে ফুড রিভিউ দিও আমাকে। ক্লাব ফেনিসা, হ্যাঁ, কিরকম খাবার? কিন্তু অসাধারণ ছিল। এখানে তো খাবারের থেকে অ্যাম্বিয়েন্সটার দামটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, সত্যি অ্যাম্বিয়েন্স এত ভালো লেগেছে, আর খাবারও কিন্তু খুব ভালো। এই অ্যাম্বিয়েন্সে বসে আমরা এই যে খাওয়া দাওয়া করলাম, এইসব এত কিছু রয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, চলো এবার বেরোনো যাক। ওকে, ও 5:29 আর আমরা এই বেরোলাম সমস্ত কিছু আজকের দিনের কাজকর্ম করে। আমাদের রেস্টুরেন্ট যাওয়া হলো, তারপরে ও আবার ওখানে মাঝে একটা মিটিংয়েও চলে গেছিল, তো সেখানেও খানিকটা সময় লাগলো। আজকে আমাদের দুটো কাজ হয়ে গেছে। আমারও মিটিংটা সেক্টর 5 এ যেটা ছিল ওটাও কমপ্লিট, আর এখানেও কমপ্লিট। হ্যাঁ, আর একটা জিনিস ভালো হয়েছে যে দুটো কাজই সেক্টর 5 হয়েছে। হ্যাঁ, সো এনিওয়ে ভালোই আজকের দিনটা কাটলো। বলে একটা কোম্পানি আছে, ওইখানেই ছিলাম আমি। ও মার্টিন বার্ন হচ্ছে ওই বিল্ডিংটা। ও, বিল্ডিংয়ে আমি ছিলাম। ওকে, তো এখন আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কলকাতার রাস্তা, বিকেল 5:30 আর মেঘলা ওয়েদার, আর আমরা এখন বাড়ির দিকে চলেছি। ভালোই কাটলো আজকের উইকডেজটা। ছেলে অলরেডি বাড়ি চলে এসেছে, এক্সাম দিয়ে ফোন করেছিলাম, বুঝলে, বলছে তুমি কখন আসবে? আমি যে এখনই চলে আসছি। ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল বাফে মেনু ছাড়াও রেগুলার এখানে যে ধরনের মেনু পাওয়া যায় এবং তাদের প্রাইস চার্ট তোমাদের সাথে একবার একটু শেয়ার করলাম, যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায়, তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারো। প্রাইস একটু হাই হলেও অ্যাম্বিয়েন্স কিন্তু টোটালি ওয়ার্থ ইট। আর স্পেশালি যদি তোমরা ইভিনিং টাইমে আসো, তাহলে কিন্তু অ্যাম্বিয়েন্সটা আরও বেশি ভালো করে এনজয় করতে পারবে।
সন্ধ্যে 7টা বাজে আর এই জাস্ট আমরা বাড়িতে ফিরলাম। ওভারঅল আজকে দিনটা তো বেশ ভালোই কাটলো। আর ক্লাব ফেনিসিয়ার সমস্ত কিছুই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমরা যদি চাও অবশ্যই ক্লাব ফেনিসিয়াতে যেতে পারো এবং সেখানে তোমরা ডিনার, লাঞ্চ, এনিথিং এনজয় করতে পারো। তো অন দ্যাট নোট এখন ভিডিওটা এখানেই শেষ করছি। বাট এর সাথে সাথে আরজি কর হসপিটালে যে নৃশংস জঘন্য ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সত্যি কথা বলছি, মানে মন থেকে এক সেকেন্ডের জন্য হলেও এই ঘটনাটাকে একটু সাইড করতে পারছি না। প্রতিনিয়ত ভাবছি যে তার পরিবারের কি অবস্থা। আর এই থাক, আর কিছু বলছি না। তীব্র প্রতিবাদ তোমরাও সকলে জানাও, কারণ আমরা সকলে এগিয়ে আসলেই কিন্তু বিষয়টা আরো বেশি তাড়াতাড়ি সলভ হবে আমার মনে হয়, এবং যারা দোষী তারা যেন খুব তাড়াতাড়ি শাস্তি পায়, এইটাই আমরা কামনা করছি। তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি। যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিও নিয়ে। অবশ্যই সেটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ভিডিওই হবে। সো টিল দেন বাই। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। বাই।